তেল নিয়ে তেলেস্নতি এরকম একটি কথার সাথে আমরা অনেকেই পরিচিত। তবে বর্তমানে চলছে জ্বালানি তেল নিয়ে হইচই। জ্বালানি তেল সংগ্রহের জন্য পেট্রোল পাম্পের সামনে অগণিত গাড়ির যে লম্বা লাইন, লম্বা সারি, সেটি দিয়ে অনেকেই নানান রকমের ফানি ভিডিও তৈরি করছেন, টিকটক করছেন, কন্টেন্ট ক্রিয়েট করছেন। আবার অন্যদিকে কেউ কেউ জ্বালানি তেল না পেয়ে, তার প্রয়োজনীয় বা আশানুরূপ না পেয়ে পেট্রোল পাম্প ভাঙতে উদ্যত হচ্ছে। তো এই বিষয় নিয়ে অনেক আলোচনা চলছে, অনেক জ্বালানি বিশেষজ্ঞরা আলোচনা করছেন, অনেকে বুদ্ধিজীবীরা টকশোতে আলোচনা করছেন। আমারও মনে হলো যে আমিও কিছু কথা বলি। আসলে বিষয়টি আমাদের কয়েকটি দিক থেকে দেখা দরকার। বিশেষ করে জ্বালানির মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে আমাদের কিছুটা ব্যক্তিগত আবেগ ইমোশনের বাইরে গিয়ে কিছুটা আমাদের বস্তুনিষ্ঠ মূল্যায়ন দরকার। বাংলাদেশ সম্পূর্ণরূপে একটা বা প্রায় পুরোপুরি একটি জ্বালানি আমদানি নির্ভর দেশ। বর্তমানে আমরা টকশোতে বা বিভিন্ন আলোচনায় অনেক কি বলতে শুনি, সেক্ষেত্রে যে পতিত স্বৈরাচারী সরকারের প্রধান, তারও একটি কথা এখানে অনেকেই প্রচার করে থাকেন যে আমাদের অকটেন পেট্রোল এগুলো কিনতে হয় না, দেশি উৎপাদন হয়। এই ধারণাটি আংশিক সত্য, পুরোপুরি সত্য নয়। আমাদের এখানে গ্যাস উত্তোলন করতে গিয়ে যে কন্ডেন্সেট পাওয়া যায়, সেখান থেকে রিফাইন করে যে অকটেল বা পেট্রোল পাওয়া যায়, পেট্রোবাংলার রিপোর্ট অনুযায়ী আসলে সেটি টোটাল যে আমাদের এখানে অকটেন পেট্রোল দরকার, তার প্রায় পেট্রোল দরকার তার 30% বা এরকম একটি সংখ্যা কভার করে। বাকিটা কিন্তু আমদানি করতে হয়। তাহলে আমদানি করে এখানে যে আমরা ক্রুড অয়েল আমদানি করা হয়, সেই ক্রুড অয়েল রিফাইন করে এখানে অকটেন বা পেট্রোল এটা পাওয়া যায়। তাহলে এখানে উৎপাদন বলতে আসলে রিফাইন বোঝাচ্ছে। আসলে আমাদের মূল যে উপাদান ক্রুড অয়েলটা কিন্তু সম্পূর্ণই আমদানি করতে হচ্ছে। আর গ্যাস খাত থেকে আমরা যে অল্প পরিমাণে পেট্রোল বা অকটেন হচ্ছে, সেটি কিন্তু সর্বোচ্চ শুধুমাত্র পেট্রোল অকটেন সেক্টরের 30% বা তার চেয়ে কম। তার মানে হচ্ছে আমরা কিন্তু প্রায় সম্পূর্ণই আমদানি নির্ভর, জ্বালানি আমদানি নির্ভর একটি দেশ। তাহলে পৃথিবীতে যেখানে মধ্যপ্রাচ্য থেকে সারা পৃথিবীর বেশিরভাগ জ্বালানি যেখানে সাপ্লাই হচ্ছে, সেখানে ইরানের যে যুদ্ধ চলছে, সেই যুদ্ধকে কেন্দ্র করে আন্তর্জাতিক বাজারে যদি জ্বালানি তেলের যে সরবরাহ, সেই সরবরাহ চেইন বিঘ্নিত হয় অথবা আন্তর্জাতিকভাবে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি পায়, তাহলে কিন্তু আমরা আমদানি নির্ভর দেশ হিসেবে কিন্তু আমাদের সেই বিষয়টা ভোগ করতে হবে বা আমরা ভুক্তভোগী হব। এখন পর্যন্ত সরকার যে আমদানি রয়েছে সেটিকে অব্যাহত রাখছে এবং সরকার ডিক্লারেশন দিয়েছে যে জ্বালানি তেল আমাদের রয়েছে এবং এখন পর্যন্ত মূল্য বৃদ্ধি করেনি। তো তাহলে সমস্যা কোথায়? সমস্যা হচ্ছে কয়েকটা দিকে। একটি হচ্ছে সরকার এই ভবিষ্যতে জ্বালানি সংকট হতে পারে, মূল্য বৃদ্ধি হতে পারে, এই কথা ভেবে জ্বালানি রেশনিং করেছে, একটা রেশনিং নীতি ঘোষণা করেছে, অর্থাৎ ক্রয় বিক্রয় লিমিট করে দিয়েছে, পাম্পগুলির অ্যালোকেশন লিমিট করে দিয়েছে। এই ব্যাপারটি ঘোষণা হওয়ার সাথে সাথেই কিন্তু আমাদের এখানে আমরা জানি যে নিষিদ্ধ বস্তুর প্রতি আমাদের আকর্ষণ বেড়ে যায়। ক্রেতাদের দিক থেকে বেশি কেনার প্রবণতা তৈরি হয়, আর বিক্রেতাদের দিক থেকে সেটিকে স্টোরেজ করে বা সেটিকে মজুত করে কৃত্রিম সংকট দেখিয়ে বেশি বিক্রির যে প্রবণতা সেটি রয়েছে। সিন্ডিকেটের ইতিহাস আমাদের এখানে খুবই কমন। আমরা হুট করে ডিমের দাম বেড়ে যেতে দেখি, আমরা ভোজ্য তেলের দাম বেড়ে যেতে দেখি, বিভিন্ন সময় মজুত করে একটি দুইটি পণ্যের দাম বৃদ্ধি করে জনগণের পকেট থেকে হাজার হাজার কোটি টাকা নিয়ে যাওয়ার যে ব্যাপার, সেটি কিন্তু বিগত কোনো সরকারই পরিপূর্ণভাবে বা পুরোপুরি ভাবে বা মোটামুটি ভাবে অর্থাৎ কোনোভাবেই সেটি নিয়ন্ত্রণ করতে পারেনি। তো সেই সিন্ডিকেট নিয়ন্ত্রণের ক্ষেত্রে বর্তমান সরকারও ব্যর্থ হচ্ছে। ভোক্তা পর্যায়ে যে মানুষ বেশি মূল্যে জ্বালানি কিনতে হচ্ছে, সেই ব্যাপারটি নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হচ্ছে। এই ব্যাপারটি সত্য এবং এই ব্যাপারে সাধারণ মানুষের পাশাপাশি আমি এই ভিডিও থেকেও তার প্রতিবাদ করছি যে সরকার দাম বৃদ্ধি করেনি, এটা ঠিক, রেশনিং করেছে সেটাও ঠিক, কিন্তু ভোক্তা পর্যায়ে যে বাড়তি কিনতে হচ্ছে অর্থাৎ বাড়তি বিক্রি হচ্ছে, সেই ব্যাপারটি নিয়ন্ত্রণ করা, সেটি জরিমানার মাধ্যমে হোক বা সেটি তদারকির মাধ্যমে হোক, সেটিও সরকারের দায়িত্ব। সেখানে সরকার ব্যর্থতার পরিচয় দিচ্ছে। কিন্তু ব্যাপারটিকে আমাদের অন্য দিক থেকেও দেখবার ব্যাপার রয়েছে। সেটি হচ্ছে যে জ্বালানি বিশেষ করে যেহেতু আমাদের পুরোপুরি আমদানি নির্ভর, আমাদের আমদানি করতে হচ্ছে এবং জ্বালানি বিষয়টি এমন যে এটি একটি লিমিটেড জিনিস। এটি আমরা চাইলে পৃথিবীর কেউই এটি সৃষ্টি করতে পারবে না। এটি যা আছে মজুদ সেটি খরচ হচ্ছে ক্রমাগত ভাবে। তাহলে পৃথিবীর বড় বড় দেশগুলো তারা যাতে হুট করে সংকটে না পড়ে সেজন্য জ্বালানি মজুদ করছে এবং সেই জ্বালানির জন্য যুদ্ধ বিগ্রহ করছে। তাহলে আমাদের মতো উন্নয়নশীল দেশ বা আমরা যেটাকে দরিদ্র দেশ বলি, আমাদের জ্বালানি মজুত করার সক্ষমতাও লিমিটেড, আর যুদ্ধ বিগ্রহ করে তো আমরা জ্বালানি কালেক্ট করতে পারবো না।
ফলে আন্তর্জাতিক জ্বালানি যে কোনো বিপর্যয় হলে সেটি আমাদের জ্বালানি নিরাপত্তা বিঘ্নিত করবে। তাহলে এই দিক থেকে সরকারের দায় হচ্ছে ন্যূনতম একটা সময়ের জন্য জ্বালানি মজুত করা, দীর্ঘমেয়াদী হচ্ছে বিকল্প জ্বালানির ব্যবস্থা করা, যে সমস্ত জ্বালানিগুলো শেষ হয়ে যাচ্ছে সেইগুলো ব্যবহার কমানো এবং জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা। এই ব্যাপারটির ক্ষেত্রে কিন্তু আমাদের এখানে বাম প্রগতিশীলদের পক্ষ থেকে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন আন্দোলন করা হচ্ছে। আমাদের দেশের জ্বালানি সক্ষমতা বৃদ্ধির জন্য বলা হচ্ছে। তো সেটি একটি আমাদের দেশে যখন যারা সরকার পরিচালনা করেছে তাদের ব্যর্থতা রয়েছে, তাদের সেখানে দুর্নীতি রয়েছে, সেগুলোর বিরুদ্ধে আমাদের জাতীয়ভাবে আমাদের আন্দোলন গড়ে তুলতে হবে বা আমাদের সেই কথাগুলো ক্রমাগতভাবে বলতে হবে। কিন্তু তার পাশাপাশি একটা ব্যাপার গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে অন্তত জ্বালানির ক্ষেত্রে আমাদের সরকার যদি সম্পূর্ণ আন্তরিক হয়, তারপরেও যদি আন্তর্জাতিকভাবে জ্বালানি তেলের মূল্য বেড়ে যায় অথবা জ্বালানি সংকট দেখা যায়, তাহলে তো আমাদের জাতীয়ভাবে অর্থাৎ জাতিগতভাবে এটাকে ফেস করতে হবে। তাহলে সারা পৃথিবীর উন্নত দেশগুলো যখন আমরা দেখি যে তারা বিকল্প জ্বালানি ব্যবহার করছে অথবা জ্বালানি কম ব্যবহার করে জ্বালানি সাশ্রয় করছে, তাহলে আমাদের তো সেখান থেকেও শিখতে হবে বা আমাদের সেই ব্যাপারগুলো বুঝতে হবে। তাহলে আমাদের দেশে আমরা একটা সাধারণ প্রবণতা দেখি যে একটি গাড়ি কিনে ফেলা বা সেটি প্রয়োজনীয় অপ্রয়োজনীয় সেটি নিয়ে বাইরে যে বের হওয়ার ব্যাপার, কাছাকাছি দূরত্বে অফিসে যাওয়ার ক্ষেত্রে গাড়ি ব্যবহার করা, একটা ফ্যামিলিতে 5 জন থাকলে 5 জনই আলাদা গাড়ি নিয়ে বেরোচ্ছে, একই দিকে যাচ্ছে কিন্তু হয়তো পরিবারের 2 জন আলাদা গাড়ি নিয়ে বেরোচ্ছে। অর্থাৎ আমাদের জ্বালানি অপচয় বা জ্বালানি খরচ করার একটা জাতিগত প্রবণতা রয়েছে। আমাদের কিন্তু ভবিষ্যতের কথা চিন্তা করলে আমাদের এই প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে, জ্বালানি সাশ্রয় করতে হবে। কারণ জ্বালানি যত ফুরোচ্ছে তা সংকট তত ঘনীভূত হচ্ছে। তাহলে জনগণ হিসেবে আমরা যদি জ্বালানি কম ব্যবহার করি, জ্বালানি সাশ্রয়ী হই, অথবা আমরা খুব গুরুতর প্রয়োজন না হলে আমরা জ্বালানি ব্যবহারই না করি, তাহলে যারা সিন্ডিকেট করছে একদিকে তাদের বিরুদ্ধে কিন্তু এটাও একটা নীরব প্রতিবাদ হবে। তারা সেই ক্ষেত্রে আমাদের সরকার যে অ্যালোকেশন দিয়েছে, সরকার যে রেশনিং করেছে, সেই রেশনিং ব্যবহার করেই যদি আমরা আমাদের প্রয়োজন সারার চেষ্টা করি, তাহলে কিন্তু ব্ল্যাকে যারা বেশি বিক্রি করছে তারা বেশি বিক্রি করতে পারবে না। একদিকে সরকারের সেই বেশি বিক্রি নিয়ন্ত্রণের দায়িত্ব, অন্যদিক থেকে আমাদের জনগণের কম ব্যবহার করে সাশ্রয়ী করাও একটা দায়িত্ব, অন্তত জ্বালানির ক্ষেত্রে। সম্প্রতি যে ঘটনা আমরা দেখেছি সেক্ষেত্রে কিন্তু কয়েকটি ব্যাপার গুরুতর। একটি হচ্ছে যে ঈদ উল ফিতর থাকার কারণে এখানে অনেক বেশি মানুষ বাড়ি বা গ্রামে থেকে শহরে ফেরা, শহর থেকে গ্রামে যাওয়ার যে ব্যাপারটি, তার কারণে অতিরিক্ত যানবাহন এখানে চলেছে, ফলে অতিরিক্ত জ্বালানির চাহিদা তৈরি হয়েছে। আর সরকার যখন জ্বালানি রেশনিং করেছে তখন অবশ্য খুব স্বাভাবিকভাবে মানুষের মধ্যে বাড়তি ক্রয়ের যে মানসিকতা সেটি তৈরি হয়েছে। আসলে সরকার এই জ্বালানি রেশনিং করার ক্ষেত্রে হয়তো আরো কৌশলগত অবস্থান নিতে পারত, এইটা প্যানিকড হয়েছে। তো জনগণকে সেই প্যানিক হওয়া থেকে আটকানো যায়নি এবং যারা সিন্ডিকেট, যারা ব্যবসায়ী অতিরিক্ত যে কোনো সুযোগকে কাজে লাগিয়ে যে বাড়তি মুনাফা করার যে মানসিকতা আমাদের দেশে রয়েছে সেটিকেও রোধ করা যায়নি। তো অবশ্যই সরকারের দিক থেকে সেটি নিয়ন্ত্রণ করা উচিত বা করার চেষ্টা করা দরকার। সে বিষয়ে অবশ্যই জনগণের দিক থেকে প্রতিবাদ করতে হবে। আর জ্বালানির মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে অবশ্যই আমাদের নিজেদের জ্বালানি সাশ্রয় করতে হবে। আমরা অতিরিক্ত প্যানিক অতিরিক্ত সংগ্রহ করে বরঞ্চ সিন্ডিকেটদেরই আরো হাতে হাতিয়ার তুলে দিচ্ছি বাড়তি বিক্রি করার ক্ষেত্রে। তো সেটি আমরা প্রতিহত করতে পারি সিন্ডিকেটদেরকে অতিরিক্ত না কিনে জ্বালানি সাশ্রয় করে। আর দীর্ঘমেয়াদী সরকার যাতে জ্বালানি নিরাপত্তা নিশ্চিতের উদ্যোগ নেয়, দীর্ঘমেয়াদী জ্বালানি নিরাপত্তা নীতি ঘোষণা করে, সে ব্যাপারে আমরা অবশ্যই নাগরিক হিসেবে বা রাজনৈতিক দল হিসেবে বা বিরোধী দল হিসেবে আমাদের সেই দাবি অব্যাহত থাকবে। তো আমার কথা আমি শেষ করব যেটা বলে, সেটা হচ্ছে যে জ্বালানির মতো গুরুতর ইস্যুতে আমাদের আবেগী না হয়ে আমাদের বিবেচনা প্রসূত আচরণ করতে হবে। রাষ্ট্রের প্রতি আমাদের দাবি রাখতে হবে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে আরো মজুদ বাড়ানো, সিন্ডিকেট নিয়ন্ত্রণ করা, খুচরা পর্যায়ে ভোক্তা যেন সরকারি দামে কিনতে পারে সেটি নিশ্চিত করা অবশ্যই রাষ্ট্রের দায়িত্ব। আর জনগণ হিসেবে আমাদের দায়িত্ব হচ্ছে জ্বালানি সাশ্রয় করা, এবং আমাদের জ্বালানি সাশ্রয় আমাদের জাতীয়ভাবে জ্বালানি নিরাপত্তা বৃদ্ধি করবে এবং আমাদের প্যানিক হওয়া, আমাদের অতিরিক্ত জ্বালানি খরচ করা আমাদের জাতীয় যে জ্বালানি নিরাপত্তা সেটি বিঘ্নিত করবে। তো এই দুই বিষয়টি যদি আমরা বিবেচনা করি, একটা রাষ্ট্র জনগণ বিচ্ছিন্ন না, আবার রাষ্ট্র জনগণের উপরে যেমন কিছু চাপিয়ে দেয়, জনগণ আবার রাষ্ট্রকে দিয়ে অনেক কিছু করতে বাধ্য করতে পারে, এই দুইটি ব্যাপার পারস্পরিক। ফলে আমাদের রাষ্ট্রীয় পর্যায় থেকে আমাদের জ্বালানি নিরাপত্তা বৃদ্ধির কথা যেমন বলতে হবে, আবার জনগণের দিক থেকেও আমাদের
জ্বালানি সাশ্রয়ের ব্যাপারটি আমাদের ভাবতে হবে, বিকল্প জ্বালানি ব্যবহারের উদ্যোগ নিতে হবে। জ্বালানি ব্যবহার না করে আমাদের জ্বালানি সাশ্রয় করতে হবে। তো এইভাবেই যদি আমরা সম্মিলিত উদ্যোগ নেই, তাহলে কিন্তু আমরা ভবিষ্যতে যদি আন্তর্জাতিক ভাবে জ্বালানি তেলের মূল্য বেড়ে যায় অথবা জ্বালানি সরবরাহে কোনো সমস্যা তৈরি হয়, তাহলে কিন্তু আমরা সেটি মোকাবেলা করতে পারবো। আর না হলে কিন্তু আমরা যে কোনো সময় আমরা বড় ধরনের একটি জ্বালানি সংকটে পড়ে যাব, এবং সেটি আমাদের জাতীয়ভাবেই কিন্তু আমাদের সেই কুফল ভোগ করতে হবে। এবং আমরা যদি সকলে মিলে আমাদের দেশকে ভালো চালাতে পারি, তাহলে কিন্তু তার সুফল আমরা সকলেই ভোগ করব। তো জ্বালানি নিয়ে হইচই নয়, প্রয়োজনীয় ক্ষেত্রে প্রয়োজনীয় প্রতিবাদ করতে হবে। আবার নাগরিক হিসেবে আমাদের যে দায়িত্ব, সেই দায়িত্ব আমাদের যথাযথভাবে পালন করতে হবে।